সাবেক বিচারপতি জামাতের দেশপ্রেমিক এই মানুষগুলোকে খুনের নির্দেশ দিয়ে আসার পরে ওই রাতেই টক শুতে যেত, তার মানে পেট ভরত না। নিরীহ মানুষকে খুন করার নির্দেশ বা রায় দেওয়ার পরে পেট ভরত না, ওখানে গিয়ে আরো কষ্ট দেবে, গিয়ে বলতো আজকে অমুককে ফাঁসির অর্ডার দিয়ে এসেছে, অমুককে এসেছে। সেই বিচারপতি তিনি ওই ধাক্কায় তিনি পালাতে গিয়ে সিলেটের বর্ডারে জালে ধরা পড়ে গেছে। মানুষ তাকে দেখে কুচা কুচা দাড়ি, বিধ্বস্ত চেহারা, চিনতে পারতেছে না। বলে, কে গো আপনি? সুনাদন। বলে যে আমার নাম শামসুদ্দিন চৌধুরী। কয় স্যার আপনি কি কালামানিক? কয় হ আমি কালামানিক। স্যার আপনি এখানে কোথায় আছেন? কয় যে আমি তো ভারতে থাকার কথা। কয় কেন, আপনি বাংলাদেশের নাগরিক না? কয় না, আমি পালাচ্ছিলাম। বলে গো শোনা, আপনি ভারতে যাইতে পারেন না, আপনি বাংলার জালে আটকা পড়ে গেছেন। এখন কোথায় শুয়ে আছেন জানেন? কয় জি না, জানি না। বলে যে কলা পাতার উপর আপনি শুয়ে আছেন। জঙ্গলের মধ্যে কলা পাতায় একজন সাবেক বিচারপতিকে শুইতে হবে কেন? তার অপরাধ ছিল আকাশচুম্বী। তিনি বুঝতে পেরেছেন মানুষ যদি তাকে হাতের পাশে পায় তাহলে বিচার করে বসেন। এই জন্যই তিনি পালিয়েছিলেন। এদের জীবন তাদের জন্যই অভিশাপ, জাতির জন্য অভিশাপ।